পীর ধরা ফরজ মানে 100% ফরজ। কেন? পীর ধরা পড়ে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পড়ে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ। এটাই সত্য কথা, পীর ধরা ফরজ আমরাও মনে করি। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দাঁড়াও জায়নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ, তবুও তুমি তা আপত্তিতে মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো। কেন? তুমি দেখছো পীর সাহেব কি করছে, এটা বলছে জাহির ভাবে মনে হচ্ছে যে না এটা শরীয়তের খেলাফ, কিন্তু ভেতর আসলে খেলাফ না। ভাই বলেন তো, এরকম যদি কেউ বিশ্বাস করে এরকম পীর ভাইকে কি করা উচিত? ধরা উচিত কি উচিত নয়? বলেন, ধরা উচিত নয়? আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত, ধরে একটু আগে যা বলেছি ওটা করা উচিত। ভাই আমাদের প্রতি অভিযোগ তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই? ভাই ওটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন চাদর, তুমি বলেছো জায়নামাজ, তিনি বলেছেন গরুর কি প্রস্রাব, তুমি বলেছো মদ। ভাই বলেন তো, চিন্তা করেন তো ভাই, আমাদেরকে বলে তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে। ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেলছো, তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে, মাশায়েখ যারা আছে, তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না মনে করে তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে।